হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজ পড়ো, মহব্বতের সাথে নামাজ আদায় করো। আত্মীয় স্বজনের হক, এটার প্রতি খেয়াল রাখো। নামাজ পড়বা মহব্বতের সাথে, একাগ্রতার সাথে, খুশুর সাথে নামাজ আদায় করো। এটা আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, নামাজ পড়ার দ্বারা আল্লাহকে স্মরণ করা হয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি তুমি আমাকে স্মরণ করো। তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। বান্দা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ বান্দাকে বেশি বেশি স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি বেশি মহব্বত বেড়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহর ভালোবাসা যদি আমাদের আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে আমরা এখানে বসে থাকতে পারতাম না। আল্লাহর ভালোবাসা মহব্বত আছে বিদায় দেখে মাহফিল পর্যন্ত আসতে পেরেছি। রাসূল বলেন তোমরা নামাজ পড়ো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন নামাজের সময় হয়ে গেছে, বিবি বাচ্চাদের সাথে উনি খেলাধুলা করছেন, কথাবার্তা বলতেছিলেন। যখন মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ এই ডাক যখন তার কানে চলে আসলো, তখন রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যেত। রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যেত। রাসূল মনে হয়তো কাউকে চিনে না। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি আজানের আগে আপনার চেহারা অন্যরকম ছিল, এখন আজান হয়ে যাওয়ার পর মনে হইতেছে আমি যে আপনার স্ত্রী। আপনি মনে হয় আমাকে চিনেন না, আমার সন্তানকে মনে হয় আপনি চিনেন না। আল্লাহর নবী বলেন, ওগো আয়েশা, আজান যখন আমার কানে চলে আসে তখন আল্লাহর ডাকেই তো আমার আগে সাড়া দিতে হবে। কারণ সমস্ত পয়গাম্বররাই আল্লাহর ডাকে আগে সাড়া দিতেন। আমার কানে যখন আজানের আওয়াজ চলে আসে তখন আমি আর ঘরে বসে দেখতে পারি না। হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ কোন জায়গায় আসছে, ফজরের নামাজ এবং এশারের নামাজ এবং ফজরের নামাজ কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে আদায় করে, আল্লাহর নবী বলেন তোমরা ওই ব্যক্তিকে মুমিন বলে সাব্যস্ত করো। এশার নামাজ এবং ফজরের নামাজ কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে তাহলে ওই ব্যক্তির নাম কি? কথা বলে না, ওই ব্যক্তির নাম হলো মুমিন। কোন ব্যক্তি ফজরের নামাজ অথবা আসরের নামাজ কেউ যদি পড়ে তাহলে ওই ব্যক্তিও মুমিন। অন্ধকারের মধ্যে গিয়ে বান্দাটা নামাজ আদায় করে, ওই সময় যদি বান্দারা গিয়ে নামাজ আদায় করে বান্দার নামটা মুমিনের খাতায় উঠে যায়। এই জন্য ফজরের নামাজ এবং এশার নামাজের গুরুত্ব অনেক বেশি। আর অন্য 3 ওয়াক্ত নামাজ যে আছে ওইটাও আল্লাহর কাছে অনেক গুরুত্ব বেশি। 5 ওয়াক্ত নামাজটাই আল্লাহর কাছে গুরুত্ব অনেক বেশি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো অক্ত মতো কোনো বান্দা যদি নামাজ আদায় করে, বান্দার দুনিয়াতে যত প্রকারের মুসিবত আছে সমস্ত মুসিবত আল্লাহ এই নামাজের মধ্যে দূর করে দেয়। সমস্ত মুসিবত দূর করে দিবে। সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তেন, মুসিবত আসছে না নামাজ দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়ার পরে সালাম ফিরাইয়া দোয়া করতেন, দেখতেন ওই মুসিবত আর নাই। মুসিবত দূর করে দিয়েছেন কে? আল্লাহ মুসিবত দূর করে দিতেন। আমাদের সন্তান অসুস্থ হলে দৌড়ে যাই আমরা ডাক্তারের কাছে, বলে না 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 না, সন্তানের অসুস্থ হয়েছে আগে ডাক্তারের কাছে যাও না। সন্তান যখন অসুস্থ হয়ে যায় সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে বলো, গো মালিক, অসুস্থ দেওয়ার মালিকও তুমি, আবার সুস্থ করার মালিকও তুমি। আমার কলিজার টুকরাটা অসুস্থ, আল্লাহ আমার স্ত্রীটা অসুস্থ,
অথবা আল্লাহ আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, অসুস্থ দেওয়ার মালিকও তুমি, আবার নেওয়ার মালিকও তুমি। আল্লাহ তোমার কাছে দোয়া করি মেহেরবানি করে তুমি আমার সন্তানকে, তুমি আমার পিতা মাতাকে, স্ত্রীকে তুমি সুস্থ করে দাও। দোয়া করা, নামাজ পড়া, দোয়া করা হচ্ছে না। এরপরে দ্বিতীয় নম্বরে সদকা করেন। ডাক্তারকে 500 টাকা ভিজিট ঠিকই দিতে পারেন, অথচ একজন গরিবকে আপনি 50 টাকা দিতে চান না। ভিখারি আসলে ভিখারিকে আপনি তাড়িয়ে দেন, দুই বেটা সরে যাও, পরে আইসো, এখন নাই। না 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 না, আমরা চাইবো আল্লাহর কাছে। ওই ব্যক্তিটা, ভিখারিটা আল্লাহর কাছে চাই নাই, সে আমার কাছে চাইছে, তাহলে সে আমাকে বেশি বড় মনে করেছে। তাহলে আমার যা তৌফিকে আছে ওই ভিখারিকে আমি কখনো ফিরাইয়া দিব না। আল্লাহ যেহেতু বান্দাকে ফিরায় না, আমিও ফিরিয়ে দিব না। আমার যা তৌফিক আছে আমি ওই ব্যক্তিকে দিয়ে দিব। অনেক মহিলারা আছে ভিক্ষা দিতে চায় না, ফকির নিয়ে আসলে বলো কাজে ব্যস্ত, সরে যান, আরেকদিন আইসেন। আপনার এই এক ব্যক্তির আপনার ভিক্ষার জন্য আবার সে ঘুরে আসবে। আপনার তৌফিকে যা আছে দিয়ে দেন। নবীজির কাছে কোনো ব্যক্তি আইসা হাত পাতলে নবীজি পকেটে হাত দিতেন, যা থাকতো সব দিয়ে দিতেন, যাও। যদি না থাকতো নবীজি বলতেন, ভাই আমার কাছে তো আজকে কিছু নাই, তুমি আরেকদিন আইসো, তোমাকে বেশি করে দিয়ে দেব। মনটা কত ঠান্ডা। এই জন্য কেউ হাত পাতলে তাকে ফিরিয়ে দিতে হয় না। সে আল্লাহর কাছে হাত না পেতে আপনার কাছে হাত পেয়েছে, আপনি দিয়ে দেন। এই জন্য আল্লাহর নবী বলছেন সদকা করো, অসুস্থ হয়ে গেলে সদকা করবেন। সদকা করার পরেও যদি সন্তান সুস্থ হচ্ছে না, তৃতীয় নম্বরে তারপর ডাক্তারের সাথে পরামর্শ করা। তৃতীয় নম্বরে পরামর্শ করা যে ডাক্তার সাহেব আমার বাচ্চার ঠান্ডা জ্বর, কি লাগবে দেন। কিন্তু দেখা গেল প্রথমে দোয়া করছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, আল্লাহ চাহে তো সুস্থ করে দিতে পারে কি পারে না। সদকা করেছেন, সুস্থ করে দিতে পারে কি পারে না। সদকা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার মুসিবত থেকে, বালা মুসিবত থেকে দূর করে দেয়। এই জন্য সদকা করা এটা অনেক বড় ফজিলত, সদকা করার দ্বারা। কিন্তু আমরা সদকা করি না, আমরা হাজার হাজার টাকা অন্যভাবে নষ্ট করি। নবীজি বলেন তোমরা সদকা করো। নামাজ পড়তেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে বসে আছেন। এমন সময় ইহুদি হযরতে আবু বকরকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছে। আবু বকরের বর্ষা আবু বকরের শরীরে এখানে এসে বর্ষা লেগেছে। আবু বকরের নামাজরত অবস্থায় শরীর থেকে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে। আবু বকর দেখলেন যে নামাজের মধ্যে রক্ত পড়ছে, আমার তো ওযু ছুটে গেছে, এখন তো আমার দ্বারা নামাজ পড়ানো চলবে না। আবু বকর হাতটা এরকম ভাবে, বর্ষা যেখানে লেগেছে ওইখানে হাতটা এরকম ভাবে চাপ দিয়ে ধরলেন, দেখে যে তো রক্ত বন্ধ হচ্ছে না। পিছনে আরেকজন সাহাবী ছিল, ওই সাহাবীকে এরকম ভাবে হাতের মধ্যে ইশারা করে ধরে এনে আবু বকরের নামাজের জায়গায় দাঁড় করে দিলেন। আবু বকরের নামাজের জায়গায় দাঁড় করে আবু বকর পিছনে চলে গেলেন। আবু বকরের শরীর থেকে রক্ত বের হচ্ছে, রক্ত বের হতে হতে আবু বকর অজ্ঞান হয়ে গেছে। এই সময় নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে অন্যান্য সাহাবীরা দেখে যে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে আছে। আবু বকর রে মুনাফিকরা পিছন দিক দিয়ে আঘাত করেছে। মুনাফিকরা পিছন দিক দিয়ে আঘাত করে, সামনে থেকে কখনো মুনাফিকরা আঘাত করে না। কারণ মুমিনকে যখন সামনে দিয়ে আঘাত করবে, মুমিন তো প্রস্তুত। কারণ পিছনের খবর তো আমি জানি না, কে জানে? আল্লাহ জানে পিছনে কি হচ্ছে না হচ্ছে, এটা আমি জানি না। কিন্তু আল্লাহ যেহেতু আমাকে দুইটা ক্যামেরা দিয়েছেন, চোখ দিয়েছেন, সামনে কি হয় না হয় এটা আমি দেখতে পাই। তাহলে সামনে দিয়া মুনাফিকরা সামনে দিয়া মুমিনকে আঘাত করে না, ভয় পায়। কারণ মুমিনের শক্তি এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ মুমিনরা হলো গা 313 জন, আর মুনাফিকরা 1 লক্ষ ছিল। 1 লক্ষ মুনাফিকরা 313 জনের সাথে যুদ্ধ করে পারে নাই। মুনাফিক হলো কথা দিয়ে কথা রাখবে না, কথা ভঙ্গ করবে, কথায় কথায় মিথ্যা করবে, ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাফ করবে। আমরা 17টা বছর দেখেছি মুনাফিকেরা আমাদের সাথে কত ওয়াদা করেছে, এই করব
সই করব, ওয়াদা দিয়েছে ঠিকই কিন্তু ওয়াদা রাখতে পারে নাই। মুনাফিকেরা ওয়াদা ঠিক রাখতে পারে নাই। এই জন্য আল্লাহ বলে, এ জালিমেরা, এ জুলুমকারীরা, শুন শুন, এ জুলুমবাজেরা শুন, তোদেরকে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ছাড় দেই, ছেড়ে দেই না। দেখেন, আল্লাহ কিন্তু ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। এই জালিমরা 17টা বছর জুলুম করেছে, দ্বীনি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। মসজিদে পর্যন্ত উঠে এই জালিমরা মুসলমানদের উপর আঘাত করেছিল। শুধু শাপলা চত্বরে মুসলমানদের উপর আঘাত করেছে এমনটা নয়, এই জালিমরা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছিল, নামাজরত অবস্থায় এই জালিমরা পুলিশের মাধ্যমে টর্চার করিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, আমি নিজে চোখে দেখেছি। বাইতুল মুকাররমের মসজিদের সিঁড়ির মধ্যে রক্ত দিয়ে সিঁড়ি লাল হয়ে গেছে। মুসল্লিরা মসজিদ থেকে বের হবে, এই সময় জালিমরা আক্রমণ করেছে। আর এই জুলুমবাজেরা যারা আক্রমণ হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের দিকে রক্ত জড়েছে। এই রক্ত দিয়া, মুসল্লির রক্ত দিয়া বাইতুল মুকাররমের সিঁড়ি পরিষ্কার করেছে। নামাজরত অবস্থায় জালিমরা করেছে, আঘাত করেছে। এই জন্য আল্লাহ বলে, মুসল্লিদের উপর তুমি আঘাত করেছো, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। মসজিদে বান্দা যখন আসে, সিজদা দেয়, সিজদা যখন বান্দা আমার কাছে দেয়, বান্দা তখনের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, আমার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। আর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়। ওই সময় কোনো ব্যক্তি যদি ব্যাঘাত ঘটায়, আল্লাহ কয় ছাড় দেই, ছেড়ে দিব না তোমাদেরকে। এই জন্য তাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আমরা বলেছিলাম জুলুম করো না, কারণ জুলুমকারীর শাস্তি কিন্তু খুব ভয়ানক। মানুষের বদদুয়া থেকে হেফাজত থাকো। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন, তোমরা এরকম ভাবে মানুষের উপর আঘাত করো না, অত্যাচার করো না। আঘাত করার দ্বারা, অত্যাচার করার দ্বারা ওই মানুষকে কষ্ট পায়। মানুষ যদি বদদুয়া দেয়, মানুষের বদদুয়াটা এমন ভাবে আঘাত করে, বন্দুকের গুলি মিস হইতে পারে। মানুষের বদদুয়া মানুষের জন্য কখনো মিস হয় না, কখনো মিস হয় না। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মানুষ যখন মানুষের জন্য বদদুয়া করে, আল্লাহর কসম, ওই বদদুয়া কখনো মিস হয় না, সাথে সাথে ওকে আঘাত করে। একটু চিন্তা করে দেখেন, মানুষকে বিনা কারণে কত আঘাত দিয়েছেন, নিজের স্ত্রীকে বিনা কারণে কত আঘাত করেছেন, নিজের বাপ মাকে বিনা কারণে কত আঘাত দিয়েছেন, আপনার আশেপাশের মানুষদেরকে বিনা কারণে কত আঘাত করেছেন, মানুষদেরকে রাস্তাঘাট বন্ধ করেছেন, যাইতে পর্যন্ত দেন নাই। এক হাত জায়গা দিয়ে মানুষটা যাইতো, এই রাস্তাটা বন্ধ করে দিয়েছেন যে না 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 না, তোমাকে রাস্তা দেওয়া যাবে না। জমির মালিক কে, আপনি না আল্লাহ? কথা বলেন কে? তাহলে আল্লাহর দেওয়া জমিন, আপনি তো জমিন কবর নিয়ে যেতে পারবেন না, তাহলে রাস্তা কেন আপনি বন্ধ করলেন? মানুষ এইখান দিয়ে চলাফেরা করে, আপনি কেন বন্ধ করলেন? আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যারা বিনা কারণে রাস্তাঘাট বন্ধ করে দেয়, রাস্তাঘাট দিয়ে মানুষকে চলাচল করতে দেয় না, ওই মানুষকে কিয়ামতের দিন আমি আল্লাহ জান্নাতের রাস্তা বন্ধ করে দিব, জান্নাতের রাস্তা বন্ধ করে দিব। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, কত মানুষকে আপনি জুলুম করছেন, অত্যাচার করছেন। খালি এইটাই অনেক তো অত্যাচার, আমরা এটা বুঝি না। এই যে সরকারিভাবে কার্ড আসছে, সরকারিভাবে রিলিফের মালের কার্ড আসছে, বিধবা ভাতা আসছে, বয়স্ক ভাতা আসছে, আপনি কি করেছেন? বিধবা বাবার বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নামে আপনি মানুষের কাছ থেকে জুলুম করে টাকা নিয়েছেন। সরকারকে এটা বলে দিয়েছিল নাকি যে বয়স্ক ভাতা দিলে, বিধবা ভাতা দিলে, শিশু ভাতা দিলে তার কাছ থেকে 3000 4000 করে টাকা নিবা? এটাকে সরকারে বলে দিছিল নাকি? কথা বলেন। এই কথা তো সরকার বলে দেয় নাই, তাহলে আপনি কেন মানুষের কাছ থেকে জুলুম করে টাকা নিলেন? এই যে আপনি জুলুম করে টাকা নিলেন, আপনি তো টাকা পেটে ভরে ফেলেছেন। আল্লাহর কসম,
এই টাকা কিন্তু ক্ষমা হবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে এই ব্যক্তির বিরুদ্ধে নালিশ করবে, বলবে আল্লাহ সরকারে আমাকে টাকা দিয়েছিল, বিধবা ভাতা দিয়েছিল, এই ব্যক্তিটা আমার কাছে কাঠ বিক্রি করছে টাকার বিনিময়ে। আল্লাহ দুনিয়ার ভিতরে প্রয়োজন ছিল কিছু কইতে পারি না, আল্লাহ আজকে টাকা না দিলে এই ব্যক্তির আমি জান্নাতে যেতে দিব না। সরকারি কাঠ মেরে খেয়েছ, লেফটিন পর্যন্ত খেয়ে ফেলেছ, ঠিক কিনা? লেফটিন খেয়ে লাইছে। এই লেফটিন খায়া যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? বলে হুজুর কেমনে লেফটিন খাইলো? লেফটিন আইছে গরিবের জন্য। লেফটিন বলা হয়েছে গরিবদেরকে লেফটিন দিয়ে দাও। ওই সুরার ঘরের সুরা উনি নিজে কি করেছে? লেফটিনটা বিক্রি করে ওই টাকা খায়া ফেলাইছে। তাহলে লেফটিন খাইলো কি খাইলো না? তাহলে এই ব্যক্তিটা এই যে গরিবদের লেফটিন মেরে খেয়ে দিল, কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহর কাছে আপনার বিচার দিবে, কে দিবে না? আল্লাহর কাছে বিচার দিবে, তুমি কেন এই ব্যক্তিটা মেরে খেয়েছিলাম, কয় টাকা তুমি খাইছিলাম, আজকে দেও, আজকে না দিলে তোমাকে জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, মানুষের হক, আল্লাহর হক, এইগুলা যদি আদায় না করি নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। কিসের নামাজ? আপনি কি নামাজ পড়েন? এখনো পর্যন্ত জবানটাকে ঠিক করতে পারেন নাই। এই নজর দিয়ে, এই চোখ দিয়ে এখনো পর্যন্ত আপনি গুনার কাজটা ছাড়তে পারেন নাই, টিভি দেখা ছাড়তে পারেন নাই। জবান দিয়ে এখনো সত্য কথা বলতে পারেন নাই, জবান দিয়ে মানুষকে জুলুম করা থেকে এখনো বিরত থাকেন না। তাহলে যতই নামাজ পড়েন এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, নামাজের কথা বলতেছিলাম। নামাজ, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি না হয় তাহলে তোমার কিচ্ছু হবে না। আগে নামাজ ঠিক রাখো, ওজনে কম দিবা না, ওজনে সমানভাবে মাইপা দিবা। কত দোকানদার আছে ওজনে কম দেয়, ওজনে ঠিক দেয় না। এই যে ওজনে কম দিলা, কাল কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে নালিশ করবে। দোকানদারি করে না অনেকেই, ওজনে কম দেয়, মনে হরে যে 100 টাকা কম দিলেও তো দিলাম, আমার লাভ হইল। কিন্তু 100 টাকার কারণে আপনার যে জান্নাত চলে যাইতেছে হাসরের ময়দানে, তখন অবস্থা কি হবে? নামাজ পড়লে আল্লাহ পাক বান্দাকে কয়েকটা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো কিয়ামতের জামাতে নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিবে। কিয়ামতের দিন পুলসিরাতের রাস্তা আল্লাহ পাক ওই বান্দার জন্য বিজলির আকারে পার করে দিবে। নামাজ, নামাজের কথা এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী। 2 জন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য দাঁড় করা দিয়েছেন, তোমরা পাহারা দাও। অন্যান্য সাহাবীরা ঘুমাচ্ছে, আল্লাহর নবী বলেন ও সাহাবীরা তোমরা 2 জন পাহারা দিবে, আমরা ঘুমাই। সবাই ঘুমাচ্ছে, 2 জন সাহাবী পাহারা দিচ্ছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলে, এ ভাই 2 জন দাঁড়ায় থেকে লাভ কি? আমরা একজন কি করো, তুমি একজনে ঘুমাও আর একজনে পাহারা দেই, আবার আমি একটু ঘুমাবো, তারপর তুমি ওইটা পাহারা দিবা, এইভাবে আমরা পাহারা দেই। সাহাবী বললেন ঠিক আছে। একজন ঘুমিয়ে পড়ল, আরেকজন উনি দাঁড়িয়ে আছেন পাহারা দিচ্ছে। উনার মনে মনে বলতেছে শুধু শুধু দাঁড়ায় থেকে সময়টা নষ্ট করে লাভ কি, নামাজের মধ্যে দাঁড়িয়ে সময়টা কাটায় দিই। এই জন্য নামাজ, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। কুরআন সূরা ফাতিহা শেষ করা হলো, এরপরে সূরা বাকারা শুরু করে দিয়েছে। তেলাওয়াত করতেছিল, এমন সুন্দর তেলাওয়াত, শেষ রাত্রের তেলাওয়াতটা কিন্তু অনেক মজা লাগে। এটা আমরা বুঝি না, তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াতটা অনেক মজা লাগে। সাহাবী দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন। দূরের থেকে দুশমনেরা ভাবলো মনে হয় মানুষ অথবা কাঠ দাঁড়িয়ে আছে। তারা মানুষ ভেবে যখন দূর থেকে যখন তীর নিক্ষেপ করলো, সাহাবীর তীরটা বাহুর মধ্যে প্রথম এরকম ভাবে বাহুর মধ্যে লেগে গেল, ডান বাহুতে। সাহাবী নামাজ ছাড়লেন না, ভাবলেন সূরা বাকারাটা শেষ করে লই, তারপর নামাজটা শেষ করি। দূরের থেকে দুশমনেরা ভাবলেন মনে হয় এটা মানুষটা অন্য কিছু। আচ্ছা, 1 তীর যখন নিক্ষেপ করছি লড়াচড়া করে নাই, তাহলে আরেকটা তীর নিক্ষেপ করে দেখি লড়াচড়া করে কিনা। আরেকটা তীর যখন দূর থেকে নিক্ষেপ করলো, বাম পায়ের পাঁজরের মধ্যে লেগে গেল। সাহাবী বিষের যন্ত্রণায় আর দাঁড়িয়ে থাকতে পারে না।
দ্রুত গতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে তার সাথেই যে সাথী ভাই ঘুমিয়ে আছে ওই ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করলেন। বললেন, ভাই, দুশ্মনেরা আমার পায়ের মধ্যে তীর নিক্ষেপ করেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আমাকে ডাক দিলা না কেন? ভাই, আল্লাহর কসম করে বলতেছি, দুশ্মনেরা যদি আমাকে পিছন দিক দিয়ে যদি তীর নিক্ষেপ না করতো তাহলে আমি নামাজ ছাড়তাম না। সারা রাত্র দাঁড়িয়ে আমি নামাজের মধ্যে কাটিয়ে দিতাম, এতই মজা লাগতেছিল নামাজের মধ্যে। অথচ আমরা নামাজ তো পড়ি রে যুবক। নামাজ পড়ুন, আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার মরতে তো হবে কি? যদি মরতে হয় তাহলে নামাজ আদায় করো। নামাজ যদি আদায় না করো অবস্থা খুব কঠিন হবে। তোমার সামনেই তো দেখো কত মানুষ চলে যাইতেছে। আমার দাদা ছিল, এখন দাদা নাই। নানাও ছিল, নানা নাই। অনেকের বাবাও তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তানও চলে গেছে। অনেকে আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে যাইতেছে। কবরের অবস্থা কি হবে আমার জানা নাই, তোমারও জানা নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো অবশ্যই সত্য, কবরে আযাব খুব সত্য, কবরে আযাব খুব ভয়ানক। গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হবে, দুই পাজরের মাটি এমন ভাবে চাপ দিবে রে যুবক, এই পাজরের হাড্ডিগুলা এই পাজরে ঢুকে যাবে, এই পাজরের হাড্ডিগুলা এই পাজরে ঢুকে যাবে। আর বলবে, নাফরমান, দুনিয়াতে তুই কেন নামাজ পড়স নাই? কবরের মধ্যে এরকম ভাবে হামুর দিয়া মাথার মধ্যে আঘাত করবে, বান্দার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোন বাচ্চাকে হামুর দিয়া এরকম ভাবে যখন নাফরমানকে বাড়ি দিবে, বান্দারা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার ওইখান থেকে উঠাবে, আবার এরকম ভাবে নিচে নামাবে। কোন বান্দাকে বলবে, আল্লাহ, জাহান্নামে থাকতে থাকতে পানির তৃষ্ণা হয়ে গেছে, গলাটা শুকায় গেছে, একটু পানি দাও। এই কথা যখন বলবে, ফেরেশতারা কি করবে? পচা রক্ত পুজ এরকম ভাবে গ্লাসের মধ্যে এনে দিবে, বান্দা খা। দুনিয়ার ভিতরে নামাজকে হিংসা করেছিলে, নামাজ পড়স নাই, এই নামাজকে হিংসা করার কারণে আজকে তোর জন্য খাবার পুজ রক্ত, খা বান্দা। ওই পুজ রক্ত বান্দা যখন গলার মধ্যে দিবে, গন্ধ বিশ্রীতে বান্দা সরে যাবে। কই যাবে? যাবার তো আর জায়গা নাই। বলবে, এটাই তোমার খাদ্য। বান্দা খেতে চাইবে না, জোর করে তাকে খাওয়াবে পুজ রক্ত। দুনিয়ার ভিতরে বাসি খাবারই কেউ খাইতে চায় না। আজকে রাত্রের ভাত কালকে সকালবেলা অনেকেরই দিলে খেতে চায় না। বলে ঠান্ডা ভাত না কড়া ভাত, কি বলে পান্তা ভাত, এই ভাত অনেকে এটা পছন্দ করে না। এ ভাই, একটু চিন্তা করে দেখো, সকালবেলা রাত্রের বেলা ভাত, সকালবেলা ঠান্ডা হয়ে গেছে রে পান্তা ভাত, এই ভাত তুমি খাইতে পছন্দ করো না। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে যখন পুজ রক্ত দিবে, তখন তুমি কিভাবে পান করবা? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। হুতামা নামক জাহান্নামে আল্লাহ তোমাকে রাখবে। আর যারা নামাজ পড়ছে, আল্লাহ পাক নামাজের ভিতরে ওই কথা কোরআনের ভিতরে সূরা কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়ে ওগো নবী, তাদের জন্যই হাউজে কাউসার আপনি কিয়ামতের দিন পান করাবেন। যারা ফাসাল্লি, যারা দুনিয়াতে নামাজ পড়েছে, রবের নামে কুরবানি করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর নবী হাউজে কাউসার পানি পান করাবেন। বলবেন, আয় 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 আমার উম্মত আয়, তোর জন্যই তো আমি হাউজে কাউসার রেখে দিয়েছি, আয় আয় বান্দা, তুই হাউজে কাউসার পানি পান কর। আল্লাহ পাক হাউজে কাউসার পানি পান করাবেন নবীর মাধ্যমে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা আল্লাহর নামে নামাজ পড়েছে এবং কুরবানি করেছে। মুহতারাম হাজরিন, নামাজ আমরা পড়তে চাই না। অনেক মা বোনরা আছে, তারাও নামাজ পড়তে চায় না। ফজরের নামাজ ঘুম থেকে উঠলে যখন ফর্সা হয়ে যায়,
তখন বলে ঘুম থেকে উঠলেই তো এই নামাজ পড়ে। এই জন্য ফর্সা সূর্য উঠে এই সময় মা বোনেরা নামাজ পড়ে। এটা আপনার জন্য হয়েছে। আপনি যদি ফজরের সময় আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন, বিবিকে উঠায় রাইখা যে তুমি নামাজ পড়ো, আমি মসজিদে যাচ্ছি, তাহলে অবশ্যই আউয়াল ওয়াক্তে স্বামীর নামাজ হতো, স্ত্রীর নামাজ হতো। যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ হয় ওই সংসারের ভিতরে আল্লাহর রহমতে কোনো সময় অশান্তি আসে না। অশান্তি আসবে না। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাদের সংসারে অশান্তি হয় না। মোহতারাম হাজিরিন, এই জন্য স্ত্রীকে নামাজের জন্য তাকিদ দেওয়া, বাচ্চাদেরকে নামাজের জন্য তাকিদ দেওয়া। 7 বছর হইলে নামাজের তাকিদ দেন। 7 বছরের আগেই নামাজের নিয়ম কারণ শিখাইতে হবে। 7 বছর পরে যদি বলেন বাবা নামাজ পড়ো, হ্যাঁ কব বাবা নামাজ কি, কথা ঠিক না? এটা তো আগে শিখাইছেন না, তাহলে নামাজ বুঝবে কেমনে? মসজিদে অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে আসলে মুরব্বীরা দূর দূর করে তাড়িয়ে দেয়, না 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 বাজান। মসজিদে ছোট বাচ্চারা আসলে যে বাচ্চাটা প্রস্রাব করে দেয় না ওই বাচ্চাকে মসজিদে নিয়ে আসা জরুরি। কারণ আপনি যদি আজকে যদি মসজিদ থেকে তাকে দৌড়ায় দেন তাহলে প্রজন্মতে মসজিদে আর মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এই যে এখন মসজিদ কিনতলা ফাউন্ডেশন, এই যে সভাপতি সব বসে আছে, কমিটিরাও এখানে বসে আছে, কত সুন্দর মসজিদ করতেছে। আপনি যদি এখন থেকে যদি সন্তানকে মুসল্লি না বানান, নাতিকে যদি মসজিদে না আনেন, মসজিদ সুন্দর থাকবে কিন্তু আপনি চলে যাবেন, মরে যাবেন, সন্তান তখন মসজিদে আসবে না। এজন্য এখন থেকেই 4 বছর 5 বছর বাচ্চাকে যখন হয়ে যায় তাকে মসজিদে নিয়ে যাবেন। বাবা চলো, বাবা চলো, দাদা মসজিদে যাই, গিয়া নামাজ আদায়। কিন্তু মুরব্বীরা অনেকেই যায় বেটা তোর নামাজের বয়স হয়েছে, পিছনে যা, পিছনে পিছনে একবারে পিছনে ধাক্কায় বের করে দেয়। এইগুলো হলো নাট খিলা কিছু বেড়াই আছে, এরা এই সমস্ত কাজ করে। বালা বেড়ানে কখনো এই কথা কইব নাকি? কিছু আছে নাট খিলা, কাম কাজ নাই তো, ঘরের বউ বালা হয় না, কুতানেও বালা হয় না। এখন হ্যাঁ যাইব কই? মসজিদে গেলে তো আর ইমাম সাহেবও কিছু কয় না, ইমাম সাহেবের লগে কিছু আবার মাতবরি হলে। কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেবরে গিয়া কয়, হুজুর আপনারা মুসল্লিরা কেউ ভালো পায় না, আপনি মসজিদ থেকে বিদায় হয়ে যান। এই সুরার ঘরে সরা, তুই মসজিদ থেকে বিদায় দেওয়ার কেডা? তুই কে? কমিটিরা মসজিদের ইমামকে রেখেছে, ওই ইমামকে আপনি বিদায় দেওয়ার কে? মুসল্লিরা আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনি আবার ইমামের বিরোধিতা করছেন, আপনার এই নামাজের কোনো দাম থাকবে না। ইমামের বিরুদ্ধে আপনি পাইতারি করেন। ইমাম যদি শরীয়তের কোনো বরখেলাফ কোনো কাজ করে তাহলে এলাকার মুরব্বীরা যারা আছেন, কমিটিরা যারা আছেন, এরা সবাই মিলে হক্কানি উলামায়ে কেরামের কাছে যাবেন যে আমাদের ইমাম এই এই কাজ করে, এটাকে ইসলামের শরীয়তের জায়েজ না না জায়েজ, এটা হুজুর ফতোয়া দেন। ফতোয়া যদি উলামায়ে কেরাম সঠিকটা দেয় তারপরে ইমামকে বুঝাবেন, হুজুর আমরা ফতোয়া জেনে আসছি আলেমদের কাছ থেকে, আপনি যে কাজটা করেন এটা ইসলামী শরিয়াপন্থী, এটা ইসলামের মধ্যে নাই, আপনি ঠিক হন, যদি ঠিক না হন তাহলে ইমাম সাহেব আপনার পিছনে আমরা নামাজ পড়বো না। কথা ঠিক কিনা? এইটা দরকার। কিন্তু আপনি ডাইরেক্ট করেন, হুজুর আপনারা কেউ পছন্দ করেন, আমরা জানগা। এই কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে? একজন ইমাম। আপনার নামাজ ইমামের সাথে সম্পর্ক, জান্নাত ইমামের সাথে সম্পর্ক। আপনার নামাজ যদি ইমামের নামাজ পড়াচ্ছে, ইমামের নামাজ যদি না হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না। তা আপনার নামাজ না হলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। তা আপনি ইমামের বিরোধিতা করেন কিভাবে? জান্নাতের সাথে সম্পর্ক ইমামের সাথে, অথচ আপনি এই ব্যক্তির সাথে বিরোধিতা করছেন। অনেক ইমামরাও আছে একটু তেরা, ইমামদের মধ্যেও ভুল আছে, এটা আমরাও জানি। তাই বলে এইভাবে নয়, আদবের সাথে তার সাথে কথা বলতে হবে, বেয়াদবির সাথে নয়। ইমাম সাহেবের বিরুদ্ধে অনেকেই কথা বলে, অথচ ওই ইমাম সাহেবই কিন্তু তার বাবা মারা গেলে ইমাম সাহেবই মসজিদে দোয়া করে, আল্লাহ অমুকের বাবা মারা গেছে, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। আপনি তো আপনার ভাইয়ের লগে বিরোধিতা করার পরে ভাই মরে গেলে আপনি মাটি বন্ধ জিতে যেতেন না, অথচ ইমাম সাহেব সারা জীবনের বিরোধিতা করছে। ইমাম সাহেব মারা গেলে সর্বপ্রথম আগে গিয়া দেখলে কোন লোকটা মারা গেছে, আমার মুসল্লিটা মারা গেছে, এর আগে কবরে রাখি। ইমাম সাহেব তো বিরোধিতা করেন আপনার সাথে, আপনি বিরোধিতা করেন কেন? কি লাভ? আপনি তো আর ইমামতি করতে পারবেন না, তাহলে ইমাম সাথে বিরোধিতা করার দরকার কি? এই জন্য নামাজ পড়বেন সুন্দর করে, হালাল হারামকে চিনে খাবেন, সৎ পথে চলবেন, বাচ্চাদের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে ভালো ব্যবহার করবেন।
কবরে আযাব যে সত্য, এটা বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সময় মনে হয় শেষের দিকে আমার। একটা বাস্তব ঘটনা, চোখে দেখা কবরে আযাব নামে একটা কিতাব আছে। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম উনি এই কথাটা লিখেছেন, না তারেক জামিলে লিখেছেন বইটা, চোখে দেখা কবরের আযাব। এই বইয়ের মধ্যে একটি ঘটনা আছে। কি ঘটনা বলেন? তারেক জামিল বলে, আমরা যখন তাবলিগ জামাতে গেলাম, তাবলিগ জামাতে যাওয়ার পরে ওইখানে গিয়া দেখি একটা মসজিদের পাশে এক গুরুস্থান। মসজিদের পাশে বলতেছে, হযরত আপনারা আসছেন, জামাতে আসছেন, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। জামাত গেলেই তো তখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়। বলতেছে, হযরত আপনারা জামাতে আসছেন, জোহরের নামাজের সময় আমি আপনার কাছে আসব, আমার কিছু নিজের কারফজারি আছে, এটা আপনাকে শোনাবো। বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই। রাত যখন জোহরের নামাজের আজান হয়ে গেল, ওই ব্যক্তিরা মসজিদে আসে। ওনাদের সাথে নামাজ কালাম শেষ করার পর, দেখাশোনা করার পর আমির সাহেবকে বলতেছে, আমির সাহেব আমার একটা কারফজারি আছে, আমাকে লং টাইম সময় দিতে হবে, ওই সময়ের ভিতরে আমি আপনাকে, আপনি কি শুনবেন নাকি? আমির সাহেব বলে, অবশ্যই শুনবো। বলতেছে, বলেন। কই, আমির সাহেব আমি যখন আর্মি ছিলাম, আমি যখন সেনাবাহিনী চাকরি করতাম, আমাদের তো বিলের মাঝখানে তাঁবু গাড়তে হয়, আমাদের তো তাঁবু গেড়ে চলতে হতো। আমি যখন সেনাবাহিনীর চাকরি করতাম, তখন একটা তাঁবু গাড়া হয়েছে এক জায়গায়, ওই তাঁবুর পাশে একটা গুরুস্থান ছিল। ওই গুরুস্থানে কারা থাকে এটা তো আপনারা সবাই জানেন। গুরুস্থানে কি জেতা মানুষ থাকে না মরা মানুষ থাকে? সকল মানুষ, মরা মানুষ গুরুস্থানে থাকে। তখন ওই ব্যক্তি বলতেছে, হযরত রাত্রের বেলা আমার পাহারা দেওয়ার জন্য আমাকে বলা হলো যে আপনি পাহারাদার, রাত্রের বেলায় তাঁবুটা আপনি পাহারা দিবেন। হযরত আমি তাঁবু পাহারা দেওয়ার জন্য রাত্রের বেলা আমি পায়তারা করতেছি, ঘোরাঘুরি করতেছি। তখন এই কবরস্থানের পাশেই যেহেতু আমার তাঁবুটা, আমি কি করলাম, যখন কবরস্থানের পাশে আসে দেখি যে একটা কবরের মধ্যে কেমন জানি মানুষের হাড় ভাঙ্গার আওয়াজ শোনা যাইতেছে। কে জানি এরকম ভাবে হাড়ের মধ্যে ঠুকুর দিচ্ছে আর টাস টাস করে শব্দ হচ্ছে। বলে, আমির সাহেব আমি চিন্তা করলাম যে ব্যাপার কি, একটু চাঁদের আলো দেখা যায়, কিন্তু এখান থেকে আওয়াজ আসে কিসের, কবরস্থানে কি আযাব হইতেছে কিনা। এই ভেবে আমি কি করলাম, আমার হাতে যে টর্চ লাইট ছিল, আমি কবরস্থানের টর্চ লাইট এরকম ভাবে ধরলাম। আমি যখন লাইট দিলাম, লাইটটা মারার সাথে সাথে দেখলাম কবরের মধ্যে একটা ইঁদুরের গর্ত, আর ইঁদুর ওইখান থেকে ঘর থেকে বের হয়ে আসছে। ইঁদুরটা আমার লাইটের দিকে তাকিয়ে আছে। আমি যখন লাইট বন্ধ করলাম, দেখলাম ইঁদুরটা আবার গর্তে চলে গেল। আবার আমি যখন লাইটটা আবার যখন আবার টিপ দিয়ে ধরলাম, দেখলাম আবার ইঁদুরটা ঘর থেকে বের হয়ে আসছে। আমি আবার যখন লাইট বন্ধ করি, ইঁদুরটা চলে যায়। আমি লাইট বন্ধ করে আমি দাঁড়িয়ে রইলাম, দেখলাম যে ওই কবর থেকে কেমন জানি আওয়াজ আসতেছে, ঠুকরানোর আওয়াজ। আমি আবার লাইটটাকে ধরলাম, দেখলাম ওইখান থেকে একটা ইঁদুরের মতো একটা এরকম ভাবে জন্তু কবর থেকে বের হয়ে আসলো। কবর থেকে যখন এরকম লাশটা এরকম ভাবে যখন ইঁদুরের মতো একটা প্রাণী বের হয়ে আসলো, আমি কি করলাম, আমি দেখতে চাইলাম যে কবরের কাছাকাছি আর একটু যাই, গিয়ে দেখি আসলে এই গুরুস্থানে কাকে এই প্রাণীটা এরকম ভাবে অত্যাচার করতেছে, একটু দেখি। পুরনো কবর। ওই ব্যক্তিরা কবরের পাশে গেলেন, গর্তের পাশে গেলেন। ওই কবরের গর্তের পাশে গিয়া যখন লাইটটাকে এমন ভাবে ধরলেন, ধরার সাথে সাথে দেখে ওই যে ইঁদুরের মতো যে প্রাণীটা, এই প্রাণীটা মরা মানুষের শরীরের মধ্যে কুটকুট করে কামড়াচ্ছে, বারবার ঠুকুর দিচ্ছে, মানুষের পুরা কঙ্কালটা পুরা ঝাঁকি দিচ্ছে, আবার ঠুকুর দেয়, আবার কঙ্কাল ঝাঁকি মারে, বারবার এরকম ভাবে প্রাণীটা আঘাত করছে। হযরত আমি ভয় পেয়ে গেলাম, আমি এমন ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল, প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে। আমি আর ওইখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না।
লাইটটা বন্ধ করার সাথে সাথে দেখলাম বিচ্ছুটা ঘর থেকে বের হইয়া আমার দিকে আসছে। আমি বললাম ব্যাপারটা কি, এই গর্ত এই বিচ্ছু আমার দিকে আসতেছে কেন? আমি ওয়ালটা টপকায়া আমি কবরস্থানের বাইরে চলে গেলাম, দেখলাম ওই প্রাণীটাও সেও এরকম ভাবে ওয়ালের উপরে উঠে গেছে, ওয়াল টপকাইতেছে সেও। আমার মনটা মুসর দিয়া উঠলো। আমি একটু চত্বর আমি এরকম ভাবে দৌড় দিলাম, আমি এরকম ভাবে একটু সামনের দিকে আগাইলাম। আমি ভাবলাম মনে হয় বিচ্ছুটা আমার দিকে আসবে না। বিচ্ছুটা দেখলাম আমার পিছনে পিছনে ছুটছে। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমার হাতে যে বন্দুক ছিল এই বন্দুকটা আমি খুলে আমি যে তাকে ফায়ার করব এই সুযোগটা পর্যন্ত আমি পেলাম না। আমার দিলের ভিতরে ভয় ঢুকে গেল। আমি আর বসে থাকতে পারলাম না। আমি দৌড়াচ্ছি সামনের দিকে। তাঁবুর মধ্যে তো সবাই ঘুমিয়ে আছে। আমি আর তাঁবুর কাউকে ডাক দেওয়ার সময় আর পাইলাম না। আমি সামনের দিকে দৌড়াচ্ছি, দৌড়াইতে দৌড়াইতে মনে হয় 1 কিলোমিটার দৌড়াই ফেলাইছি। তাও দেখি যে ওই প্রাণীটা আমার পিছন ছাড়ে না, আমার পিছনটা ছাড়ে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। দৌড়াইতে দৌড়াইতে 1 কিলোমিটার দৌড়ানোর পরে দেখি একটা পুকুর, বিশাল বড় এক পুকুর। আমি ভাবলাম আমি পুকুরের মধ্যে লাফ দেই, পুকুরের মধ্যে নেমে পড়ি, তাহলে মনে হয় প্রাণীটা আর পুকুরের মধ্যে নামবে না। হযরত আমি যখন পুকুরের মধ্যে নেমে গেলাম, আমি সাঁতরে পুকুরের মাঝখানে চলে গেলাম। আমি মাঝখানে যখন চলে গেলাম, আমি দেখলাম প্রাণীটা আর পুকুরের মধ্যে লাফ না দিয়ে পুকুরের কিনারায় ওই প্রাণীটা দাঁড়িয়ে আছে। প্রাণীটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কলিজাটা শুকিয়ে গেছে, পানি পিপাসা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ঠান্ডা রাত। আমি ভাবলাম তা আমি যেহেতু ঠান্ডা লাগতেছে আমি পুকুরের ওই পারে চলে যাই। পুকুরের ওই পারে আমি যখন যাইতেছি, আমি হাঁটু পানি পর্যন্ত উঠে গেলাম। আমি আবার পিছন দিক দিকে তাকিয়ে দেখলাম যে দেখি বিচ্ছুটা আছে কিনা। হযরত আমি আবার লাইট মেরে দেখলাম যে বিচ্ছুটা ওই কিনারাই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। তা আমি ভাবলাম যে ওই পারে উঠবো না আবার এইবারে দেখি বিচ্ছুটা চলে যায় কিনা। এই ভেবে ভাবলাম আবার আমি সাঁতরাইবো, উপরে উঠে গেলে আবার নামতে হবে পুকুরে। তা আমি ভাবলাম যে যদি বিচ্ছুটা চলে যায় তাহলে আমি আবার এই পারে উঠে আমি আবার গন্তব্যস্থানে চলে যাব। এই ভেবে উনি পানির মধ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখলেন প্রাণী আর ওইখান থেকে যায় না, প্রাণী নিজেও আস্তে আস্তে পুকুরের কিনারার মধ্যে নাইমা তার দুইটা ঠুট, যে তার যে ঠুট ছিল, মুখ ছিল, এই ঠুটটা ওই পানির মধ্যে এরকম ভাবে ডুবাই দিয়েছে। বলে হযরত যখন ওই বিচ্ছুটা তার ঠুটটা যখন পানির মধ্যে ডুবিয়ে দিয়েছে, আমি দেখলাম ঠুটটা ডুবাইয়া দেওয়ার সাথে সাথে যেমন বাতের পানি যেমন এরকম ভাবে টকবক করে বলকাইতে থাকে, আমি দেখলাম পুরা পুকুরের পানিগুলা এরকম ভাবে বলকানো শুরু করে দিয়েছে। পুরা পুকুরের পানিটা এরকম ভাবে বলকাচ্ছে আর পানিটা গরম হয়ে গেছে। পানিটা গরম হয়ে গেছে। আমি দেখলাম এই গরমের কারণে আমার পায়ের মধ্যে হাঁটু পর্যন্ত পানি। আমি দেখলাম আমার পুরা পাটাও এরকম ভাবে পুরা গরম হয়ে গেছে। দেখলাম যে পুরাটা পা মনে হয় আমার পুড়ে যাচ্ছে। আমি দৌড়ে পুকুরের কিনারায় উঠলাম। দেখলাম পুকুরের কিনারায় উঠে দাঁড়াইলাম, দেখলাম যে আমার পাটা পুরা চামড়াটা এরকম ভাবে ফুসকা পড়ে গেছে। পুরা এরকম হাঁটুর নিচ পর্যন্ত পুরা চামড়ায় পুড়ে সারকার হয়ে গেছে, পুরা পা ফুসকা পড়ে গেছে। আমি দেখলাম যে বিচ্ছুটা যখন মুখটা যখন তার ঠুটটা যখন পানির থেকে উঠায়, পানির বলকানি কমে যায়। আবার যখন পানির মধ্যে যখন ঠুটটা চুবায়, দেখলাম যে আবার পানিটা এরকম বলকানো শুরু করে দেয়। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পাটা এরকম ভাবে ফুসকা পড়ে গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারি নাই। তখন বিচ্ছুটা চলে গেল। আমি আবার ঘুরে ঘুরে আমি ভাবলাম পুকুর ঘুরে কিভাবে যাব, সময় তো আর পাচ্ছি না, পানি আমি আর দাঁড়াইতে পারতেছি না। আসো একটু পড়া শেষ করি। কথা যাই হোক, কথা হলো যে ব্যক্তিটা দেখলাম প্রাণীটা সে এরকম ভাবে সে পায়ে গোলা ঝলসে গেছে,
এখন আর সে দাঁড়াইতে পারে না। পানির এদিকে তাকান, সবাই সবাই এদিকে তাকান, কোরআনের আওয়াজ আলোচনা চলছে, কথা ঠিক না বে ঠিক? সবাই এদিকে তাকান। তখন দেখলাম যে পুপ এরকম ভাবে, পাটা এরকম ভাবে জলসে গেছে, পা দিয়ে এরকম ভাবে পাটা পুরে সারকার হয়ে যাচ্ছে। এখন আর উনি দাঁড়াইতে পারে না। উনি কিছু দূর আগে গিয়া উনি এরকম ভাবে পড়ে লইলেন, অজ্ঞান হয়ে গেল। সকালবেলা সমস্ত মানুষ আমার, যারা আমার তাঁবুর মধ্যে ছিল, সবাই আমাকে খোঁজাখুঁজি করছে। খুঁজতে খুঁজতে তারা আমাকে পেয়ে গেল। তারা আমাকে পাওয়ার পর তারা আমাকে দৌড়ে তারা আমাকে হসপিটালে নিয়ে গেলেন। হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা আমাকে কি করলেন, তারা আমার হসপিটালে যখন নিয়ে গেলেন তখন আমার পাটা ডাক্তারে পরীক্ষা করে দেখলেন যে আমার পাটার অবস্থা খুব করুণ, পায়ের অবস্থা খুব করুণ। মুহতারাম হাজিরিন, আমাদের অতিথি চলে আসছেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ওঠেন, ওনার পা তো পুরাটাই পুড়ে গেছে, বলতেছে গুস্তের ভিতরে পুরা লেগে গেছে, এখন তার গুস্ত কেটে ফেলে দিতে হবে। বললেন গুস্ত কেটে ফেলে দিলেন, এরপরে হাড়ের মধ্যে লেগে যাচ্ছে। এরপরে তাকে অনেক ডাক্তার দেখানো হলো, আমাকে অনেক ডাক্তার দেখানো, কোনো ডাক্তারই ভালো করতে পারে না। ভালো কোনের মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ ডাক্তার ভালো করতে পারবে? আমেরিকা নিয়ে যাওয়া হলো, ওইখানে নিয়ে যাওয়ার পরেও ওনাকে দেখলেন, পরীক্ষা করে দেখলেন এই সমস্যা। এরপরে উনি দেখলেন যে অবস্থা এরকম। এরপরে আল্লাহর ফজলে করম বললেন যে হুজুর ওই ঔষধ খেয়ে আমি সুস্থ হয়েছি, আল্লাহ সুস্থ করছে, পা আমার পুড়ে গেছে। পা উনি আঙ্গায় দেখাইলেন যে পা তার পুরাটাই পুড়ে গেছে, এখন শুধু হাড্ডি লেগে আছে। মুহতারাম হাজিরিন, কথা হলো এটাই যে কবরের আযাব যে সত্য, এটা বিশ্বাস করতে হবে। এরপরে ওই ব্যক্তি বললেন যে হযরত দেখেন আমার পায়ের এই অবস্থা, এই হালত, আমি আর এভাবে ভালোভাবে এখন হাঁটতে পারি না। তাহলে কবরের আযাব, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ যে বলছেন কবরের আযাব যে সত্য, জাহান্নামের আগুন যে সত্য, হযরত এটা আমি বুঝতে পেরেছি যে সামান্য একটা বিচ্ছু, এত বিলিয়ন বিলিয়ন পানি লিটার এখানে আছে, এত বড় পুকুর, এই পুকুরের মধ্যে তার ঠুটটা চুবানোর সাথে সাথে পুরা পুকুরের পানি গরম হয়ে আমার পাটা পুরে সারকার হয়ে গেল। আমি বুঝতে পেরেছি কবরের আযাব সত্য। আমি ওই দিন থেকে বুঝতে তওবা করেছি, আল্লাহ আমি দুনিয়াতে যতদিন থাকবো আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কোনো জুলুম না হয়, অত্যাচার না হয়। এই জন্য আল্লাহ বলে যারা জুলুম করে আমি তাদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না। এই 16 বছরের ভিতরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। ওদের অবস্থা এখন এমন হয়েছে, তারা ফুলের বিছানায় ঘুমাইতো, এখন ফুলের বিছানা বাদ দিয়ে কলা পাতার উপরে তাদের ঘুমাইতে হয়, ঠিক কিনা? এখন তারা কলা পাতার বিছানার উপরে ঘুমায়, এখন তারা ফুলের বিছানায় ঘুমাইতে পারে না। এসি গাড়িও নাই, এসি বাড়িও নাই, সব হয়ে গেছে। এখন তারা আছে এলাকায় থাকতে পারে না। আগেই বলেছিলাম আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, জুলুম করো না, অত্যাচার করো না, আল্লাহ তোমাদেরকে ছাড় দিবে না। মানে নাই, মাইক মুখের সামনে থেকে কেড়ে নিয়েছে এই জালিমরা। আল্লাহ এই জালিমদেরকে এভাবেই শাস্তি দিয়েছে, ঠিক কিনা? এখানেও যারা জালিম, যারা জুলুম করছো, অত্যাচার করছো, ক্ষমতা এখন আসো নাই, তোমরাও এখন এখান থেকে শিক্ষা নাও। তোমরা যদি জুলুম করো, আল্লাহ তোমাদেরকে ওদের মতো হটায় দিতে পারে কি পারে না? এই জন্য যারাই ক্ষমতায় আসবে তারা ইসলামী শরিয়াভাবে দেশ চালাইতে হবে, কথা ঠিক না বা ঠিক? আমরা চাই, আমরা তাদের কাছে ভাত চাই না, পানিও চাই না। আমরা চাই মানুষগুলো শান্তিতে বসবাস করুক, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারুক। ওই সাদাবাজদের জন্য আমরা সমাজে টিকতে পারি নাই। একটা ঘর করতে গেলেও মানুষ এখানে যাইতো সাদার জন্য, কিন্তু দেখেন অবস্থা কি, আল্লাহ ছাড় দিয়েছে, আল্লাহ ছেড়ে দেয় নাই। এই জন্য এখনো আমরা যারা জুলুম করি, অত্যাচার করি, আমরা সবাই সোচ্চার হয়ে যাই, সজাগ হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।